গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের চিনির বাজারে। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, পরিবহন সরবরাহ ব্যবস্থায় বাড়তি খরচ এবং বাজারে অস্থিরতার কারণে চিনির দাম এখন ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশে বেসরকারি খাতের 5 শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মোনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে, পরে নিজেদের কারখানায় পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশ জুড়ে গ্যাস সংকটে গত 3 দিন ধরে বন্ধ রয়েছে চিনি উৎপাদনকারী কারখানাগুলো, যে কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েকদিনে কোম্পানিগুলোর কাছে থাকা চিনির মজুদ শেষ হয়ে গেলে দেশ জুড়ে সরবরাহ চেইনে বড় ধাক্কার শঙ্কা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে চিনির দাম মন প্রতি বেড়েছে 70 থেকে 75 টাকা। বাজারে প্রতিমন লাল চিনি বিক্রি হচ্ছে ৩,৬৫০ থেকে ৩,৬৫৫ টাকায়। গ্যাস সংকটের কারণে চিনির এটা অনেক সংকট হয়ে গেছে। এখন আমরা অ্যাভেলেবেল চিনি পাচ্ছি না। চাহিদার তুলনায় 10 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা কাস্টমারকে সঠিকভাবে সেবা দিতে পারছি না। সন্ধ্যার পরে আবার আমরা খবর পাইছি যে ফ্রেশ মিল আবার তাদের গ্যাসের সংযোগ পাইছে, তারা আবার পুনরায় প্রোডাকশনে গেছে। এ বিষয়ে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচ বাড়ছে। এর প্রভাব চিনির বাজারেও পড়ছে। প্রত্যেকটা মানুষের যদি রেশন কার্ড থাকতো তাইলে এটা কন্ট্রোল করে দিতে। এখন উচিত হলো সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, উৎপাদন যেন ব্যাহত না হয়, এর জন্য সরকারের উচিত এগুলির মধ্যে খাদ্য এটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 22 লাখ টন চিনি প্রয়োজন, আর এই চাহিদার 98%-রও বেশি চিনি আমদানি করতে হয়। মনিরা কাজুরি, ৭১।